আমি যদি ভুলটা না করি তখন আজকে আলতাফ মাহমুদ আমাদের মাঝে থাকেন। সুরকার আলতাফ মাহমুদ। জি 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 আলতাফ মাহমুদের বাসায় তার কয়েকদিন আগেই আমরা কিছু অস্ত্রপাতি এই প্লাস্টিকে জড়িয়ে আমরা তাদের বাগানে পুঁতে রেখে এসেছিলাম। জি জি হি ওয়াজ উইথ আস, জি হি ওয়াজ পার্ট অফ আস। আই নো। তো আমি ওনাকে বলে যাব যে আলতাফ ভাই বাড়ি ছাড়েন, যত তাড়াতাড়ি পারেন, জি জি পাকিস্তান আর্মি খবর হয়ে গেছে আমাদের। জি 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 তো আমি স্কুটার থেকে নেমেই দেখি কি ওখানে একটা আর্মি জিপ। তো আমি একটা এত বড় বিপদ থেকে আমি বেঁচে আসলাম, আমার জানের আমার আর্মি যে দেখে আর বাড়িতে ঢোকার সাহস করেননি? না আমি আমি লাফ দিয়ে আবার স্কুটারে ব্যাক করলাম, জি 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 করে আমি গইবাগে চলে আসলাম সাদাত চৌধুরীদের বাসায়। হ্যাঁ, বিচিত্রা সাদাত চৌধুরী, হ্যাঁ সাদাত চৌধুরী 3 ভাই, তারা পুরো পরিবার মুক্তিযুদ্ধের সাথে ছিল, বোনরাও 3 ভাই 2 বোন। জি 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 আর সাদাত ভাই, ফাতে ভাই, মুর্শেদ ভাই আর ডানা ঝিমলি 2 বোন, 5 জনই মুক্তিযুদ্ধে ছিল। 2জন নার্স হিসেবে কাজ করেছে পরে ইয়েতে জাফরুল্লাহ সাহেবের হাসপাতালে। জি জি তো যাই হোক, আমি নেমে বাসায় তো গেলেন না? না, নেমে আমি আবার ঢুকে গেলাম। তা আমাদের বাসা ওই ইত্তেফাক অফিসের সামনে দিয়ে আমি বাসা গেলাম, সাদাত ভাইয়ের বাসা গেলাম, গিয়ে বললাম ধরা পড়ে গেছে, তাড়াতাড়ি বের হও আর ইয়েকে খবর দাও। আলতাফ মাহমুদের বাসায় একটা আর্মি জিপ দেখলাম, খবর দাও ওদের। আর আমাদের যারা যেসব কন্ট্যাক্ট ছিল সবার কাছে খবর পাঠালাম। হ্যাঁ, কাউকে বন্ধুদের দিয়ে, কাউকে নিজেরাই, সব আমরা আলাদা হয়ে গেলাম। আমি যদি ভুলটা না করি তখন আজকে আলতাফ মাহমুদ আমাদের মাঝে থাকেন, হয়তো কত কত সুন্দর সুন্দর সুর উনি দিতে পারতেন। জি জি তো ইচ্ছে করলে কি মনে হয় আলতাফ মাহমুদ সাহেবের বাসায় যেতে পারতেন, হ্যাঁ যেহেতু জিপ ছিল? হ্যাঁ, ওই তো ফ্রেন্ডলি মেজর ভিজিট করছে। ও, কিন্তু আপনি ভয় পেয়েছেন, যেহেতু আরেকটি ভয় আপনার আগে ছিল এখানে, একদম মগবাজার মোড়ে, একদম সেই কারণে আর ঢুকেননি। তাই তারপরে ওদিন তো আলতাফ মাহমুদ সাহেবকে নেননি এই নিশ্চয়ই? ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন জামাল সাহেব, জামাল উদ্দিন। তার ছেলে ফরিদ, সে বদি ভাইকে আজাদ ভাইদের বন্ধু, সে তাদের সাথে বন্ধুত্বর খাতিরে কাছে এসে জি সব কিছু জেনে পাকিস্তান আর্মিকে বলে দিল, বদি ভাইকে আজাদ ভাইকে উঠিয়ে নিয়ে গেল। তারা কি পাকিস্তানপন্থী ছিলেন? পাকিস্তানপন্থী, প্রিন্সিপাল সাহেব? হ্যাঁ। এই সবাই, রুমি, বদি, আজাদ, জি জুয়েল, হাফিজ ভাই, সামাদ ভাই, সুরকার আলতাফ মাহমুদ, সবাইকে মেরে ফেললো? এই নাসের বখতিয়ার, মানে এদের সবাইকে অ্যারেস্ট করলো? সবাইকে অ্যারেস্ট করে ধরে নিয়ে গেল। নাসির বখতিয়ার সাহেবকে পরে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, ছেড়ে দিয়েছিল।